সামনেই ফাইট করে তটিনীকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে চ্যাটার্জির লোককে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে আর যেন কোনো চালাকি করা না হয়। আর তখন সেই লোকটি বলছে না, সে আর কোনো চালাকি করবে না। আর তখন বলে আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ হবে। তখন তখন বলছে তার আগে তো তটিনী গাঙ্গুলিকে তুলে আনতে হবে, সেই তো সব থেকে বড় গ্যাং। আর তখনই দেখা যায় রেগে যায় পরশুরাম আর বলে তটিনীকে নিয়ে আর একটা কথাও নয়, বুঝতে পেরেছিস? আর বলে "এই বাড়িতে স্ত্রী আছে? নেই তো, এই জন্যই তুই সেই মর্মটা বুঝিস না।" আর অনেক কথাই বলে। আর তখন এ কথা বলে সেখান থেকে চলে যায়। তারপর মায়া বলছে যে আমি এই প্রথম দেখেছি যে একজন স্বামী একজন স্ত্রীকে কতটা ভালোবাসে। পরশুরামকে না দেখলে চিনতাম না। আর তারপর দেখা যায় যে অন্যদিকে কাব্য খুব রাগারাগি করতে থাকে আর বলতে থাকে যে আমি কিছুতেই তটিনী গাঙ্গুলিকে বাঁচতে দেব না, একটা শুট করে দিব। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় আরাধ্যা। আরাধ্যা তখন বলে কি বলছো কি তুমি, তোমার মাথাটা ঠিক আছে? ও হচ্ছে আমার ছর্দি ভাই, আমার ছর্দি ভাইয়ের সাথে এমনটা তুমি করো না প্লিজ, তুমি কেন বুঝতে চাইছো না? আর তখন বলে বাবা, বাবা আপনি ওকে বুঝান। আর তারপর বলছে হ্যাঁ কাবির, তুমি মাথাটা ঠিক করো, তোমার মাথাটা ঠিক নেই, বুঝতে পেরেছো? এরপর বলে কিভাবে ঠিক রাখবো বলো? আর তখন দেখা যাবে তটিনী গাঙ্গুলি যেভাবে মেরেছে সেই সমস্ত কথাগুলোই মনে করতে থাকে আর বলতে থাকে আমি আর সহ্য করতে পারছি না সহ্য করতে, শুধুমাত্র একটা বুলেট ছুড়বে, বেশি কাদাছেঁটা হবে না। আর তখন এই বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলছে আরে ওকে কি বলবো, এই চ্যাটার্জি ঠিকই বলে যে আমাদের রক্ত গরম আর ওর মেজাজটাও খারাপ হয়ে গিয়েছে। আরো অনেক কথাই বলছে। তখন আরাধ্যা এই সমস্ত কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর দেখা যায় কর্ণ চ্যাটার্জি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপর আরাধ্যা কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। আর তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জির কথাগুলোই ভাবতে থাকে যে সে কি বলছে। এরপর বলছে ছর্দি ভাই সত্যি সত্যি বিপদ হয়ে যাবে না তো? আর তারপর দেখা যাবে এক ফোনটা নিয়ে নেয়। ফোন নিয়ে এদিকে তটিনীর মাকে ফোন করে আর বলে জেঠুমনি। এরপর বলে হ্যাঁ। তখন বলছে ছর্দি ভাই কোথায়? ছর্দি ভাইকে বলো, বলো এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে। তখন বলে কি বলছিস তুই, কেন চলে যাবে? ও তো বিয়েতে এসেছে, বিয়েটা শেষ হলেই তো যাবে। তখন বলে না, ওকে অনুষ্ঠানে থাকতে হবে না, ওকে বলো বাড়িতে পাঠিয়ে দাও। তখন বলে কেন? এরপর বলে এত প্রশ্ন করো না, তোমাকে যা বলছি তুমি তাই করো প্লিজ, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই বলে চিৎকার করতে থাকে। আর তখন বলছে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, তবে একটা জিনিস বুঝছি যে তটিনী যাবে না, এই বিয়ের পরেই যাবে, কিছু একটা ঘটবে, কেউ একজন আসবে হয়তো। আর তখন বলছে তটিনী তো থাকার মানুষ নয়, ও তো যতই ঝড়-ঝাপটা আসুক না কেন, ও তো এখানে এসে থাকেনি। তবে এখন রয়েছে তার মানে কোনো রহস্য ছাড়া তো তটিনী এই বাড়িতে রয়নি, কোনো রহস্য আছে। অন্যদিকে দেখা যাবে পরশুরাম সৌরভের সাথে রাগারাগি করছে আর বলছে তোর বাড়িতে স্ত্রী নেই, সন্তান নেই, তাই বুঝতে পারিস না। এরপর দেখা যায় বলরাম থামানোর চেষ্টা করে আর তখন বলতে থাকে যে আমার স্ত্রীর গায়ে কেউ টোকাও দিতে পারবে না, কিছুতেই না। আর যদি দিতে চায় আমি রক্ষা করব তাকে। এটা দেখে মায়া খুব খুশি হয়ে যায়। আর তখন সেখান থেকে পরশুরাম এ কথা বলেই চলে যায়। এদিকে তারপর দেখা যাবে বলরাম বলরাম তাকিয়ে থাকে চুপ করে। আর তখন চ্যাটার্জির লোক তাকে বুঝিয়ে দেয় কি কি করতে হবে। এদিকে তখন সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে আর সৌরভও রেগে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে পরশুরামের দিকে। তারপর অন্যদিকে দেখা যাবে পিকু আর লাড্ডু দুজনেই খুব খেলা করতে থাকে। এদিকে পিকু লিপস্টিক দিতে থাকে, সাজুগুজু করতে থাকে আর অন্যদিকে লাড্ডু বন্দুক নিয়ে তাক করে খেলতে থাকে। তারপর দেখা যাবে বলতে থাকে তুই কি করছিস, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আর দেখ তো আমাকে কত সুন্দর লাগছে। আর তারপর দেখা যায় এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে বেশ কথা হয়। আর তখন বলতে থাকে আচ্ছা তুই সারাক্ষণ শুধু লিপস্টিক কেন দিস দিদিভাই? এরপর বলে আরে বোকা, লিপস্টিক হচ্ছে মেয়েদের সৌন্দর্য, আমাদের সৌন্দর্য, আমরা এসবটাই পছন্দ করি।
দেখতে পাস না মা কিভাবে সাজুগুজু করে থাকে? আর তখন বলে, "আর বাবা মা তো বিয়ে হয়েছে তার জন্য।" আর তখন পিকু বলে, "আমারও বিয়ে হবে?" আর তারপর বলে, "আচ্ছা ঠিক আছে।" তখন বলে, "দেখছিস তো আমি সাজুগুজু করে থাকি, আমি কত সুন্দর। আমি কিন্তু তোর থেকেও সুন্দর।" আর তখন লাড্ডু বলে, "না, তুই সুন্দর না, আমি সুন্দর।" এই নিয়ে দুজনের মধ্যে বেশ তর্কাতর্কি হয়। সেই মুহূর্তে দেখা যাবে সেখানে ছোটকা চলে আসে। জিৎ মুখার্জি। আর তখন সে এসে তাদের পেট থেকে কথা বের করার জন্য অনেক রকমই করতে থাকে। আর তখন বলছে, "তোমরা খেলছো?" এরপর বলে, "হ্যাঁ।" আর তারপর বলছে, "ও তো সাজুগুজু করছে।" তখন বলছে, "পিকু তুমি সাজতে পছন্দ করো, তাই না? তোমাকে দামি, দামি সাজুগুজু কিনে দিব, মেকআপ কিনে দিব, ঠিক আছে?" আর তারপর লাড্ডু বলতে থাকে যে আবার শুরু করেছে। এটাই বোঝাতে চায় যে আমরা পুর। এই বলে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর তখনই দেখা যায় ইশারা দিয়ে এদিকে বুঝিয়ে দেয় যে মন খারাপ যেন না করে। আর তারপর দেখা যাবে এদিকে পিকুকে বলছে, "আচ্ছা তোমার মাম্মি ফাইট করতে পারে, তাই না? আর কি করতে পারে? আর কি করতে পারে বলো তো তুমি? কিছু দেখেছো?" "তো শুনেছি তুমি সবকিছুই দেখেছো। বলো তোমার মাম্মি ফাইট করতে পারে, তোমার মাম্মি গান চালাতে পারে, তাই তো?" আর তখনই বলতে যাবে। এরপর দেখা যায় এদিকে লাড্ডু বলছে, "দিদিভাই কিছু বলবি না। আসলে এই রাক্ষস দাদু আমাদের মুখ থেকে আমাদের পেট থেকে কথা বের করার জন্য এখানে এসেছে।" তখন জিৎ মুখার্জি রেগে যায়। রেগে গিয়ে ধমক দিয়ে বলতে থাকে, "চুপ করো, চুপ করো। তোমাদেরকে শিক্ষা-দীক্ষা বলতে কিছু নেই।" আর তখন বলছে, "না, আমার মাম্মি খুব ভালো করে আমাদের শিক্ষা দিয়েছে। আমার পাপাও খুব ভালো করে শিক্ষা দিয়েছে। দেখো না আমাদের বাড়িতে তো কোনো দুষ্ট লোক নেই। কিন্তু তোমাদের বাড়িতে তো দুষ্ট লোকে ভরা।" আর তারপর দেখা যাবে বলছে, "আমি এখান থেকে চলে যাবো।" এই বলে দেখা যায় মাম্মি বলে ছুটে চলে যায় লাড্ডু। এদিকে পিকু ভয় পেতে থাকে আর বলে, "তুমি বলো, বলো কি হয়েছে সেখানে?" তখন সমস্ত ঘটনা বলবে। বল বলতে না চাইলে ধমক দেয়। আর তখনই ভয় পেয়ে সমস্ত ঘটনা খুলে বলে। সবটা শুনে জিৎ মুখার্জি অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর পিকু সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা যাবে আড়াল থেকে তটিনী সবটাই শুনছে। আর তখন আড়াল থেকে তটিনী বলছে যে, "কাকুমণি, তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে। হ্যাঁ, অনুষ্ঠানের দিন অপেক্ষা করো। তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে।" এই বলে তটিনী তাকিয়ে থাকে। তখনই তটিনীর ব্যাগ থেকে পিস্তল বের করে বলতে থাকে, "লোডেড গান। এটা সেদিন প্রয়োজন পড়বে। আমি জানি। আমার দিকে একটা গুলি তাক করা হয়েছে। আমার দিকে একটা গুলি ছুড়বে। তার জন্যই এটা আমি আমার সেফটির জন্যই রেখেছি। এটা আমার কাছেই থাকবে।" এই সমস্ত ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে পরশুরাম বলছে, "না, তটিনীর গায়ে আমি কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। তটিনীর দিকে তাক করবে না কেউ, কেউ তাক করবে না।" এই বলে চিৎকার করতে থাকে। আর তখন সেখানে বলরাম বলছে, "তুই কি করে বলবি? বল, সমস্ত ছাড়। বুঝতে পেরেছিস?" তখন বলে, "ছাড়বো কি? আমি আমি তটিনীকে কিছুতেই থানায় নিয়ে আসতে দেব না, কিছুতেই না। কিন্তু কিছু তো একটা হচ্ছে সেটাই বুঝতে পারছি না। ওই বাড়ি থেকে ও আসতে চাইছে না।" অন্যদিকে দেখা যায় লাড্ডু স্কুলে যাবে। লাড্ডুকে রেডি করিয়ে দেয় তটিনী। আর তারপর বলছে যে তাড়াতাড়ি করে স্কুলে যাবে। এরপর বলছে, "আমি" আর তখনই দেখা যাবে চুপ করতে বলে তটিনী। এরপর তটিনীর মা চলে আসে সেখানে। আর বলছে, "তোর কি খাওয়া-দাওয়া হয়েছে? ওদেরকে খাইয়েছিস?" তখন বলে, "হ্যাঁ।" এরপর বলে যে, "পিকু রেডি হয়েছে?" আর তখন বলছে, "পিকুকে আমি রেডি করিয়ে দিয়েছি। আর পিকুর টিফিনটা পিকুর ব্যাগে দিয়ে এসেছি। আর এটা হচ্ছে লাড্ডুর।" আর তখন বলে, "তুমি এগুলোতে কি রেখেছো?" এরপর বলে, "কেন? টিফিন? আমি টিফিন দিয়ে দিয়েছি।" তখন বলছে, "কেন এই সমস্ত অভ্যেস করছো বলো তো? কেন? এই সমস্ত অভ্যেস না করলেই ভালো।" এরপর বলছে যে, আমি জানি তোর কোথায় লাগে। আর আমি সেই অনুযায়ী খাবার দিয়েছি।" তখন খাবারগুলোর নাম বলে। আর তারপর বলতে থাকে যে, "এবারই খারাপ কাজগুলো যেন ওদেরকে না ছোঁয়। ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে।" মা বলছে, "আমিও চাই না যে এই বাড়ির অসৎ কাজের খাওয়া-দাওয়া ওদের শরীরে পড়ুক। আমি চাই না ওদের গায়ে মিশুক। কিছুতেই না। ওদের রক্তের সাথে এই সমস্ত যেন না যায়।" এই বলে কাঁদতে থাকে। আর বলে, "তুমি কাঁদছো?" এরপর বলে, "হ্যাঁ।" তখন বলছে, "আচ্ছা তুই একটা কথা বলবি? তুই এই বাড়িতে কেন আছিস বলতো? তুই তো কখনো থাকিস না।" আর তখন বলে, "আচ্ছা তোমার মেয়ে যে বাড়িতে রয়েছে তুমি খুশি না?" এরপর বলে, "এমনভাবে বলছিস কেন? তোকে তো দেখিনি কখনো থাকতে।" আর তারপর বলছে যে, "হ্যাঁ, আছি। বিয়ে পর্যন্তই আছি।
আর তখন জিজ্ঞেস করলে কোনো কথাই বলে না, কোনো রকম ভাবে কথা কাটিয়ে নেয়। আর তারপর দেখা যাবে টিনির মা তো টিনির মুখের কথা শুনে খুশি হয়, তখন বলছে তাড়াতাড়ি করে তো স্কুলে যেতে হবে। এরপর বলছে আমি রেডি করিয়ে দিয়েছি, হয়ে যাবে। আর তারপর লাড্ডুও দাঁড়িয়ে সমস্ত কথা শুনছে। আর তারপর দেখা যাবে তটিনী লাড্ডু পিকুকে নিয়ে বেরিয়ে যায়। আর তখন সেই অটোওয়ালা বলতে থাকে আপনি কে, এই বলে তটিনীর দিকে পিস্তল তাক করে ধরে রাখে। অন্য পাশ থেকে পরশুরাম দেখে পরশুরাম ইচ্ছে মতো ধুলাই দেয়, ইচ্ছে মতো মারধর করতে থাকে। আর তটিনী এই মায়ের দেখে তো অবাক হয়ে যায় আর বলছে তুমি কে, তুমি কে, কি আমার কাছ থেকে লুকিয়েছো শিবপ্রসাদ গাঙ্গুলি?